আমার নবী তোমার কবরে আসবে। আমার নবী বলে, উম্মত আমি যখন আসব, আমি নবীকে ভালোবেসে আমার ইত্তেবা করেছ, আমি নবী এসে এই নাপাক জমিনটাকে মসজিদ বানিয়েছি। তোমরা যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছ, নামাজ পড়েছ, মসজিদের সাথে সম্পর্ক রেখেছ, গভীর রাতে মসজিদে ঢুকে আল্লাহর জিকির করে করে চোখের পানি ফেলে ফেলে রব্বানা যালামনা আনফুসানা বলে বলে নিজের গুনাহ মাপ চেয়েছ, আমার নবীকে উসিলা বানিয়েছ। এই বান্দাকে মসজিদের সাথে সম্পর্ক রাখলে আমার নবী বলে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে, যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক থাকে কিয়ামতের ময়দানে আমার মা, তোমার মা, আমার বিবি, তোমার বিবি, আমার ছেলে সন্তান, আপনাদের ছেলে সন্তানকে বললে, ও বাবা তোদের মোহব্বতে মাহফিলে যাই নাই, নামাজ পড়ি নাই, বিবি রে তোমাকে সুখ দিতে গিয়ে মসজিদ ছেড়ে দিয়েছিলাম, নামাজ ছেড়ে দিয়েছিলাম, মাহফিলে যাই নাই। ও বিবি আজকে কিয়ামতের ময়দানে এটা নিচে তামা, উপরে 12 সূর্যের তাপ। ও বিবি দেখো না আমার মাথার মগজগুলা গলে গলে পড়ে যাচ্ছে, মানুষ ঘামতে ঘামতে নাক কান পর্যন্ত ঘাম হবে, সাঁতরাতে থাকবে। এই কিয়ামতের ময়দানে আমি একটা নেকির জন্য বেঁচে গেছি রে বিবি, একটা নেকি দাও। বিবি বলবে তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়, দুনিয়াতে জান চাইলে জান দিতাম, কিয়ামতের ময়দানে নেকি দেওয়ার সুযোগ নাই। আপনি আপনার হিসাবে, আমি আমার হিসাবে আছি। মাকে বলবে, মা বলবে বাছা রে তুই দুনিয়াতে আমি মায়ের জানটা যদি চাইতি আমার জান দিয়ে দিতাম, আজকে তো কিছু করার নাই। সমস্ত আদম সন্তান আদম নবীর কাছে যাবে, আদম নবী একই উত্তর দিবে পারবে না। মুসা নবীর কাছে যাবে, একই উত্তর দিবে পারবে না। নবীগণ বলবে একই উত্তর পারবে না। আমার নবীর কাছে যখন যাবে, আমার নবী বলে কিয়ামতের ময়দানে দুইটার রহমতের জায়গা আছে, একটা আরশের ছায়া আর একটা আমি নবীর শাফাতের দয়া। আর একটু বড় করে বলি, আমার নবী বলে উম্মত আমি নবীর কাছে এসেছো, আমার কাছে সাহায্য চেয়েছো, আমার আল্লাহ আমাকে বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবীরে আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের একত্ব আল কাউসার বমানা আশ-শাফাআতু ইয়াউমাল কিয়ামা। নবীরে আমি আপনাকে শাফাতের মালিকানা দিয়েছি, উম্মত ভয় করো না। আজকে আমি আমার আল্লাহ বলে মেহবুব আমি আপনাকে দুটা অধিকার দিয়েছি। একটা অধিকার হলো আপনি নবী যদি চান আপনার অর্ধেক উম্মতকে বেলা হিসাবে জান্নাতে নিতে পারবেন। আরেকটা অধিকার হলো আপনি নবী যদি চান উম্মতকে শাফাত করতে পারবেন। বড় করে বলি, আরো আস্তে করে, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, বউ বেটি ছেলে সন্তান যাবে যে সরে, ঠিক না? আস্তে করে বলেন, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, ও দাদু ভাই বউ বেটি ছেলে সন্তান যাবে যে সরে, তোমাকে দেখতে আমার নবী আসবে কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাহাকে ডাকুন। ভালো যদি নবী তারানি, নবী বাঁচানি, নবী তারানি,
নবী বাঁচানি প্রাণের চেয়ে প্রিয়তে নবীকে জানুন ভালো যদি বড় করে বলি না সুবহানাল্লাহ। কষ্ট হয়, শেষ করে দেব ইনশাআল্লাহ। এত করে শেষ, এত সহজে শেষ হবে না। বক্তা আসবে, বসবে, তারপর মন লাগিয়ে দেন। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা বলে, যারা নির্জনে বসে চোখের পানি ফেলে ফেলে নিজের গুনাহ মাপ চাইবে, ওই বান্দাগুলাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবে। তো দুনিয়াতে আমি নবীর ইত্তেবা করো, ও নবী আপনার ইত্তেবা কিভাবে করব? নবী বলে, আমি মসজিদ বানিয়েছি আর নামাজ পড়ে পড়ে আমার কদম ফুলিয়ে ফেলেছি। উম্মত তোমরাও নামাজের দিকে এগিয়ে যাও, নামাজ পড়তে থাকো। নামাজ পড়ার সময় দুনিয়ার ধ্যান রেখো না, খুশু আর খুদু নিয়ে নামাজ পড়ো। তুমি ওই নামাজে যখন দাঁড়াবে এমন ভাবে নামাজে দাঁড়াও, মনে করো এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ। আর একটা আওয়াজ করে, জীবনের শেষ নামাজ হিসেবে যখন দাঁড়াবে, তখন তোমার চোখ দিয়ে প্রেমের অশ্রু বের হবে, তোমার মুখ দিয়ে কোরআন বের হবে, চোখ দিয়ে কোরআনের নূর বের হবে। যখন তুমি সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবে, তুমি এটা মাটিতে সিজদার জায়গাতে চুমো দাওনি, তোমার দুই টুটটা লাগাচ্ছ আমার রব্বে করিমের কুদরতের কদমে, আল্লাহর কুদরতের কদমে তোমার দুই টুট লাগিয়ে বলছ সুবহানা রাব্বিয়াল আলা। আর আমার রব বলে, ফেরেশতারে দেখ দেখ দেখ, বান্দাটা দেখেনি, আমাকে বুঝেনি, আমাকে দেখেনি, না দেখে আমার বান্দা সিজদাতে আমার তারিফ করছে। এই ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দাকে আমি, মানুষ 5 বার গোসল করলে যেভাবে শরীরে ময়লা থাকবে না, আমার বান্দা যখন নামাজে আমাকে সিজদা করে আমার বান্দার শরীর থেকে ঠিক তেমনি ভাবে গুনাহ রাখবে না। আস্তে করে বলেন। তো যেই বান্দার শরীরে গুনাহ থাকে না, তিনি তো আল্লাহর বন্ধু হয়, ঠিক কি না? তো আমার নবীকে ভালোবাসলে নবী আমাদেরকে ভালোবাসার সিস্টেম শিক্ষা দিয়েছেন, নামাজ। সেই নামাজ আজকে যখন মুসলমান ছেড়ে দিচ্ছে, মুসলমানের সমাজ থেকে রহমত উঠে যাচ্ছে, ঠিক কি না? সালাতুন ইয়া আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। हो सामने रोज़े की जाली, वो दिन वो महीना आ जाए, या कल्ब मदीना जा पूछे, या दिल में मदीना आ जाए। सलातुन या প্রিয় হাজরিন, মনটা লাগিয়ে দেন। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন উম্মতের কল্যাণে। তো আমার নবী হক নিয়ে এসেছেন, বাতিলকে দূরীভূত করেছেন, অন্ধকার নিশ্চিন্ত করেছেন, আলো দিয়েছেন। তো যে নবী আলো এনেছেন, নুন খেলে গুণ গাইতে হয় কি হয় না? তো এজন্য মুসলমানদের উচিত নবীকে পেয়ে যখন নিয়ামত পেয়েছি, মসজিদ, নামাজ, কোরআন, রোজা, হজ, যাকাত, মা বাবা, পৃথিবীতে সব নিয়ামত যখন নবীর মাধ্যমে পেয়েছি, সেই নবীর তারিফ, সেই নবীর আলোচনা বেশি বেশি করা। কারণ মুস্তাফার আলোচনা যত বেশি হবে আল্লাহ তত বেশি খুশি হয়, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে, खुदा की अज़मत क्या है, मुहम्मद मुस्तफा
मुस्तफा जाने मकामी मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने বড় করে বলি না সুবহানাল্লাহ মাল লাগিয়ে দেন আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা পৃথিবীতে এসেছেন হক নিয়ে হক যখন পেয়েছি আলো আর দিন আর রাত দুইজনে ঝগড়া রেখেছে দিন বলে আমি সেরা রাত বলে না না আমি সেরা দিন বলে তোমার চেয়ে আমি দামি রাত বলে কে বলেছে তোমার চেয়ে আমি দামি আল্লাহ বলে জিবরাইল যাও সমাধানটুকু করে দাও জিবরাইল বলে দিন তুমি যে সেরা তার বিবরণ দাও প্রমাণ করো রাত তারপরে তুমি দিবা দিন বলে জিবরাইল ঠিক আছে দেখো না আমি দিনে সূর্যটা উদিত হয় আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা দিন আমি দিনের আলোতে গোটা পৃথিবীতে আলোকিত হয় সুন্দর হয়ে যায় সবকিছু দেখতে পাই দিন বলে আমি এই দিনের বেলায় মানুষ 30টা রোজা রাখে রোজাটা আমি দিনের বেলা হয় দিন আমি দামি কারণ হজ করতে গেলে হাজীগণ আরাফার ময়দানটা অবস্থান করে আমি দিনের বেলায় দিন বলে আমি দামি কেন আরে না না ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার মানুষ যখন কুরবান করতে যায় কুরবানির ঈদ কুরবানিটাও আমি দিনে ঈদুল ফিতর 30টা রোজা রাখার পরে মানুষ যখন ঈদের সালাত পড়তে যায় ঈদটা আমি দিনের বেলায় কারণ রাতে তো ঈদ হয় না রাতে মানুষ ঈদ পালন করে না রাতে ঈদের নামাজ পড়ে না রাতে কেউ রোজা রাখে না রাতে তো সূর্য ওঠে না সূর্যের আলো নিয়েই চাঁদ কিঞ্চিত আলো দেয় এই দিক দিয়ে আমি দিনটা দামি আরে জিবরাইল শোনো আমি দিনের ভিতরে একটা দিন আছে যাকে সৈয়দুল আইয়াম বলা হয় জুমার দিন যেই জুমার দিনে নবীর উম্মত 80 বার দরুদ শরীফ পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয় ওই সেই দিনটাও আমি দিনের বেলায় আমি দিনটা দামি এই জন্য যেই দিনে আমার নবী সুবে সাদেকের সময় একটু একটু আলোতে এসেছে এই দিক দিয়ে আমি দামি আমি দিনটা এত বেশি দামি আমি এটা নিয়ে ফখর করি রাত বলে থাম একটুখানি থাম রাত বলে ও জিবরাইল দিন যা বলেছে তা তো ঠিক আছে আমারটা শোনো আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর এমন একটা রাত আছে যেই রাত হাজার মাসের রাতের চেয়েও দামি সেই রাত আমি রাতের বেলায় এটা লাইলাতুল কদর আল্লাহ বলছেন লাইলাতুম মুবারাকা এই লাইলাতুম মুবারাকা যাকে শবে বরাত বলা হয় লাইলাতুল বরাত বলা হয় যেটাতে বান্দার রিজিকের বাজেট পাস হয় এক বছরের হিসাব নিকাশ নেওয়া হয় আগামী বছরের বাজেট পেশ করা হয় সেই রাত আমি রাতের মধ্যে সেই সময়টা লাইলাতুল বরাত আমি রাতের বেলায় আরে না 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 মানুষ রোজা রাখে তো দিনে কিন্তু রোজা রাখার জন্য সাহারিটা খায় আমি রাতের বেলায় আরে জিবরাইল দেখো না মানুষ দিনের বেলায় নামাজ পড়লেও কিন্তু উত্তম মাহে রমজানুল মুবারকের 30টা দিনে রোজা রাখার পরে ইফতারটা শুরু হয় আমি রাত দিয়ে আরে নয় ইশারের পরে তারাবির নামাজ কুরআন খতম দেওয়া হয় আমি রাতের বেলায় ও জিবরাইল দেখো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আল্লাহর ওলি হয়েছে নবীগণ নবী হয়েছে নফল ইবাদতের মাধ্যমে সেই নফল ইবাদতটা দিনে হয় না আমি রাতে হয় এজন্য দিন আমি রাত দিনের চেয়েও দামি কারণ দিনে 9 দিন 9 রাত এমন সময় নবী এসেছে যেই সময়টাকে দিন বলছে দিনের আমি বলছি আমার কিন্তু অরিজিনাল ভাবে দেখলে আমি রাতের বেলায় আমার নবী এসেছে আরে নয় সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ বলে আসমানে একটা যেই মুরগটা ডাক দে আর হযরতে বেলাল হাবশীর
আজান না হলে সকাল হয় না। কিয়ামত পর্যন্ত বেলালে হাবশির আজানটা, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মানুষকে ডাকে, সেটাও আমি রাতে, আমি রাত দিনের চেয়েও দামি। এজন্য আল্লাহর ওলিগণ দিনে কাজ করেছেন, রাতে ইবাদত করেছেন। আর একটা আওয়াজ করে বলি, আমরা তো সেই নবীর উম্মত। দিনে কাজ করব, রিজিক তালাশ করব, ভালো কাজ করব, ভালো পথে চলব, ভালো কথা বলবো, মুরব্বীকে সালাম করব, ছোটকে আদর করব, সবাইকে শালীনতার মানবতার সমন্বয়ে ইসলামের দাওয়াত দেব। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা দিনের ভিতর থেকেও আমরা একজন আরেকজনকে সালাম দিচ্ছি না। মানবতা নেই। আজকে মুসলমানের ভিতরে মানবতা নেই। মানবতা থাকলে একদল যখন মিলাদুন নবীর জুলুস করছে আর একদল ফাড়া বাজ্যে বাঁশ নিয়ে কি হামলা করতে পারে? আস্তে করে বলেন। মনুষ্যত্বওয়ালা মানুষ কখনো মানুষ হত্যা করতে পারে? অমানুষ যারা, মানুষ নামের শয়তানের কল্লা যারা, এরাই মানুষ হত্যা করতে পারে। যারা জশ্নে জুলুসকে বেদাত বলে কিশোরগঞ্জে মুসলমানকে শহীদ করেছে, এরা মুসলমান নয়, 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 দেখে না। আওয়াজ করে বলেন। এক মুসলমান মুমিন হওয়ার নবী বলছেন আলামত দিয়েছেন, জবান থেকে, হাত থেকে তার মুসলমান ভাই রক্ষা পাওয়া। এদের থেকে তো মুসলমান রক্ষা পায় না। এরা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবীতে মুসলমানকে আপনার কসবাতে, বিবারিয়াতে, ফেনীতে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এদের কাছে বলতে চাই, এই মালুনের বাচ্চা, তোমরা তো মুসলমান দাবি করো, তোমরাও তো আমার ভাই মামুনুল হক জিয়ালখানা থেকে বের হওয়ার সাথে সাথে জুলুস করেছো, তাকে গাড়ির উপর তুলে ফুল দিয়ে মিষ্টি খাওয়ায়ে জুলুস করেছো। মামুনুল হকের চেয়ে কি আমার নবী নিকৃষ্ট হতে পারে? তোমরা মামুনুল হক ভাইয়ের জন্য জুলুস করা যদি জায়েজ হতে পারে, তোমরা যদি অ্যাম্বুলেন্সকে চুম্বন দিতে পারো, অ্যাম্বুলেন্সকে নিয়ে যদি জুলুস করতে পারো, একজন দাগি আসামিকে যদি জুলুস করতে পারো, তোমরা যদি স্বাধীন বলে মিষ্টি খাওয়াতে পারো, আমরা তো সৃষ্টির সেরা রাহমাতুল লিল আলামিন নবীর খুশিতে ঈদে মিলাদুন নবী জুলুস করেছি। এখানে তো সবচেয়ে আওলা ও আলা হামারা নবী, ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছি, জিকির করেছি। যারা হামলা করেছো এরা কখনো এই দেশের মুসলমানের বন্ধু হতে পারে? এরা উগ্রবাদী, এরা মুসলমান নয়, এরা উগ্রতা। এদের কাছে ইসলাম নেই, কারণ ইসলাম তো শান্তি। এদের কাছে শান্তি নেই, এদের কাছে এরাই নিরাপদ না। যেমন বিশ্ব ইজতেমাতে গত বছর, আগের বছর দেখেছেন, এরাই একদল আরেক দলকে এমন ভাবে মারতে মারতে, ওখানে মিডিয়াতে আছে, ওখানেই একজনকে বাঁশ দিয়ে মারতে মারতে হত্যা করেছে। এদের কাছে এরা নিরাপদ নয়। এদের কাছে কখনো কোনো মুসলমান নিরাপদ হতে পারে? আস্তে করে হতে পারে? তো এটা তো মুসলমানের কাজ নয়। আসুন না ভাই, আমরা গালি দেব না। কি করব? আপনারটা আপনি করুন, আমারটা আমি করি। আপনারটা আপনি করে হিসাব দেবেন, আমারটা আমি করে হিসাব দেব। আপনি আমাকে নয়, আমি আপনাকে নই। এভাবে যদি সমাজের ভিতরে সবাই একসাথে চলি, কখনো কি দেশে দ্বন্দ্ব আসবে? আস্তে করে বলেন। কখনো আমার দেশে মারামারি হবে? আপনি ইসালে সওয়াব দিয়ে মাহফিল করে গরু জবে করে খাচ্ছেন, আমরা উরুস বলে গরু জবে করে খাচ্ছি। আপনি ইসালে সওয়াব বলে খাচ্ছেন, আমি উরুস বলে খাচ্ছি। আপনারটা আপনি দিচ্ছেন ইসাল, আমি আমারটা দিচ্ছি ইসাল, কিন্তু যেটা জবে করতেছি এটা তো আল্লাহর নামে জবে হচ্ছে, ঠিক কিনা? নামাইতওয়ান আসবাহা হাজাল হাইওয়ানে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে জবে হলে হালাল না হারাম? আস্তে করে বলেন, হালাল না হারাম? তো আপনি হারাম জিনিসকে পায়খানার সাথে তুলনা করবেন, আর আমার হিন্দু ভাইদের ওখানে গিয়ে খোরের লাড়ু খাবেন, এটা হালাল? এটা হালাল? ওখানে গিয়ে পাহারা দেবেন,
এই হিন্দু ভাইদেরকে পাহারা দেবেন, ওদেরকে মা বলে ডাকবেন, ওখানে নাচবেন, আই হাই হাই মাথায় টুপি দিয়ে আপনি সুর গাইবেন, ওখানে ওনাদের গীতি গাইবেন। আর আল্লাহর ওলি যাদের মাধ্যমে ইসলাম এসেছে তাদের গুলা ভেঙে দেবেন। ইসলাম আল্লাহর ওলিদের মাজার, এটাও শাইরুল্লাহর অন্তর্ভুক্ত। হ্যাঁ, সুন্নিরা সব সময় বলে যেখানে ভণ্ড দেখবেন, ভণ্ড মাজার দেখবেন, বানাওটি মাজার দেখবেন, নারীর স্বপ্ন দেখা মাজার দেখবেন, কোন নারীর স্বপ্ন দেখা মাজার দেখবেন, সেই মাজার নয়, এগুলা ভণ্ডামি ভেঙে ফেলা দরকার, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যেখানে ভণ্ডামি চলে সেগুলা বন্ধ করেন। আপনাদের সাথে আমরা আছি, বান্দা মাজার, নারীর দেখা মাজার গোলা ভেঙে ফেলা হোক। সত্যিকার সুলতানে বাঙ্গাল, শাহজালালের মাজার, শাহ ফরহানের মাজার, আল্লাহর ওলিদের মাজার গুলোকে রক্ষা করা হোক, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আহমদ শফি সাহেবের কবরে ফুল গাছ রুকে জিয়ারত করতে পারলে আমরা কি আল্লাহর ওলিদের জিয়ারত করতে পারবো না? প্রতিদিন হাটহাজারি যাবেন, মঈনুল ইসলাম দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারির আসরের নামাজের পরে প্রতিদিন মিনিমাম শত শত ছাত্ররা আহমদ শফি সাহেবের ওখানে জিয়ারত করে। আমরা খারাপ বলি নাই, ফাজরুহা, নবী বলেছেন জিয়ারত করো, ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। জিয়ারত করলে আল্লাহর দয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, দুনিয়ার লোভ উঠে যায়। এজন্য সেখানে জিয়ারা করবেন। কিন্তু আমরা তো আপনাদেরকে বলি জিয়ারত করুন, আমরা তো জিয়ারত করি। মাজার মানে কি? মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের স্থান বলেন। মাজার শব্দের অর্থ কি? জিয়ারতের স্থান। মাজার শব্দ তো জিয়ারতের স্থান। হুজুর মাজার কই আছে? আরে মাজার কই নাই সেটা বলো। মাজার সারা পৃথিবীতে আছে। মক্কাতুল মুকাররম আসতে করি হয় না, অবুক এত্তর আরেকটা গুলো করি হয়। নবীজির আওলাদ এক একটা নূহ আলাইহিস সালামের জাহাজমান রকিবাহান নাজা, যারা সম্পর্ক রাখবে তারা নাজাত পাবে, যারা ওয়ামান তাখাল্লাফা আনহা গরাক, যারা রাখবে না ধ্বংস হবে। আমরা কি ধ্বংস হতে চাই? আসুন আমি 5 মিনিটে শেষ করছি, আমার ভাই আসছে, ওনার আলোচনা। আমরা তো এলাকার মানুষ, আর চট্টগ্রামের এমন কোন উঠান নাই, বাড়ি নেই যেখানে মাহফিল আমি করিনি, করছি না। এখন আমার ভাইগোলা যারা উঠছে এদেরকে সুযোগ দেওয়া, এরা মাঠ কাঁপিয়ে মানুষদেরকে মুস্তাফার প্রেম সাগরের ডুবুরি বানানো এখন দরকার, ঠিক কিনা? যেই দিকে সুন্নিয়তের কাজ করছে তাকে সেই দিকে সাপোর্ট করা প্রত্যেক সুন্নিদের অত্যাবশ্যক। কারণ সুন্নিরা যদি সাপোর্ট দেয় সব আলেমগুলা এক এক সাইড ইসলামের খেদমত করতে পারবে, ঠিক কিনা? কিন্তু এটা আমাদের সুন্নিদের মধ্যে নাই। আমরা কি করি? কাকে কিভাবে পারি বসিয়ে দেওয়া যায়, কিভাবে গাতের ভিতর ঢুকিয়ে দেওয়া যায় সেই চেষ্টাতে আমরা ব্যস্ত, ঠিক কিনা? আসুন সম্মানিত হাজরিন, আমার নবীকে যদি ভালোবাসা হয় তো নবী তো হক নিয়ে এসেছেন। নবী হক নিয়ে যখন এসেছেন, জিয়ারত আমার নবীর সুন্নাহ। বলে মক্কা শরীফে কি মাজার আছে? আমি বললাম তোমার কি আকল নেই? মাজার আছে তো। বলে কই দেখলাম না তো। বললাম তুমি কি জান্নাতুল বাকিতে যাওনি? হ্যাঁ গিয়েছি তো, জান্নাতুল বাকিতে তো গিয়েছি। ওখানে কারা আছে? বলে সাহাবী রাসূল আছে, উসমানে জিন্নুরান আছে, নবীজির ফুফি জান আছে, নবীজির আওলাদে পাক আছে, আনসার মুহাজির আছে। আই হাই, সেখানে কি হয়? বলে জিয়ারত হয়। এটাই তো মাজার। বড় করে বলি, এটাই কি? এটা কি মাজার? 10,000 সাহাবীর যদি সবাই আসহাবিকান নুজুম, আসমানের নক্ষত্র, তো প্রত্যেকের এক একটা গম্বুজ করলে জায়গা হবে? এজন্য বাতিল বন্ধুগুলা যাদের গম্বুজ ছিল ভেঙে দিয়েছে, কিন্তু আমভাবে সেখানে প্রত্যেক সাহাবী ও রাসূলের মাজার আছে। প্রতিদিন লাখো লাখো মানুষ জান্নাতুল বাকি দিয়ে জিয়ারত করে করে সালাম দিয়ে দিয়ে ফাতিহা পড়ে পড়ে এদের উসিলা করে আল্লাহর সাহায্য কামনা করে, ঠিক কিনা?
মক্কা শরীফে আছে? বলে জান্নাতুল মুআল্লাতে গিয়েছো? বলে হ্যাঁ। তুমি কি করো বাড়িকে? বলে সাতকানিয়া। আই হায়, সাতকানিয়া হলে তো তুমি তো বাইতুল শরীফকে ভালোবাসবে। বাইতুল শরীফের পীর সাহেবের নাম কি? বলে আক্তার শাহ হুজুর। আক্তার শাহ হুজুরের মাজার কই? বলে মক্কাতে শুনেছি। আরে আমার থেকে শোনে না, চলো আমার সাথে চলো। মক্কাতুল মুকাররমার পুরাতন জান্নাতুল মুআল্লা শরীফের পুরাতন গেইটের ফুল গাছের তলে আপনার আক্তার সাহেবের মাজার আছে, সেখানে সবাই জিয়ারত করে। এই ভাই জামাত ইসলামী করো ভাই, বাইতুল শরীফের মুরিদ ভাই, আপনাদের যিনি মূল আক্তার সাহেব হুজুরের কবরটা জান্নাতুল মুআল্লা শরীফে লাখো লাখো মানুষ জিয়ারত করছে। মাজার জিয়ারত চলে, মাজার জিয়ারত আছে, থাকবে, মাজার আছে, মাজার থাকবে। কিন্তু যারা ভণ্ডামি করে এদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক। আমরা ভণ্ডামির বিরুদ্ধে, তোমরা তো ডাইরেক্ট আল্লাহর ওলিদের বিরুদ্ধে। এজন্য বলি বিরোধিতা করো না, ভালোবাসা দাও। বিরোধিতা করো না, উদারতা হও। বিরোধিতা করো না, সাম্যতা রাখো। বিরোধিতা করো না, একগ্রতা হও। বিরোধিতা করো না, একতাবদ্ধ হও। মুসলমান যতক্ষণ ঐক্যবদ্ধ হবে না, ততক্ষণ বাতিলরা মুসলমানকে লাঞ্ছিত করতে থাকবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুম্বাইতে মুসলমান এক হতে পারে, বাংলাদেশে মুসলমান এক হতে পারে না কেন? একতা বলো বৈষম্য বিরোধী আন্দোলন, আবার বৈষম্য রাখছো কেন? বৈষম্য বিরোধী আন্দোলন করতে গেলে সমস্ত মুসলিম উম্মাহকে বৈষম্য বিরুদ্ধ একসাথে একসঙ্গে মাঠে নেমে সাম্যতার সুন্নিয়ত, সাম্যতার ইসলাম বাংলাদেশে কায়েম করতে হবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন। যারা চেয়ার ছাড়ছেন না তাদেরকে বলি শিক্ষা নেন। চেয়ার থেকে কিভাবে নামিয়েছে ওখান থেকে শিক্ষা নেন। এই চেয়ারে বসার সাজ যদি করেন তাহলে আগে নিজেকে শুধরান, সবাইকে ঐক্যবদ্ধ করেন। চেয়ার ছেড়ে নিচে নেমে এক সারিতে কাজ করুন, দেখবেন গোটা মুসলিম উম্মাহ আপনাকে মাথার তাজ বানাবে, ঠিক কিনা? আমার আলোচনাতে রাগ নয়, ভালোবাসা, হিংসা নয়, উদারতা, বৈষম্যতা নয়, সাম্যতা, শালীনতা, শান্তির শিখরে সবাই একসাথে আসি, আল্লাহর হক মুস্তাফার আদর্শ ধারণ করি। নামাজ নেই, কিসের আশিকের রাসূল? ওই এশকিয়তের কোনো দরকার নেই। কোরআন তেলাওয়াত নেই, সেই আশিকের কোনো মূল্য নেই। নবীকে ভালোবাসলেই তো নামাজ পড়বে, নবীকে ভালোবাসলেই তো কোরআন পড়বে, নবীকে ভালোবাসলেই তো দরুদ পড়বে, নবীকে ভালোবাসলেই তো মা বাবার খেদমত করবে, নবীকে ভালোবাসলেই তো বড়কে সম্মান করবে, নবীকে ভালোবাসলেই ছোটকে আদর করবে, নবীকে ভালোবাসলেই তো জীবনটা মাদানী রঙে পরিবর্তন করবে, ঠিক কিনা? যারা এই কাজগুলা করে না এরা কখনো নবীকে ভালোবাসতে পারেনি, নবীর ভালোবাসা অর্জন করেনি। এজন্য যারা এসেছেন শুকরিয়া আদায় করছি। আমি আমার ভাইয়ের কাছে দোয়াও চাচ্ছি, কারণ আমরা তখন বুড়োর কাতারে, যদি বা দাঁড়িয়েও পাখেনি, চলো ভাখেনি, কিন্তু বুড়োর কাতারে যখন থেকে মাহফিল করতেছি তখন আমার ভাইগুলা ছোট। ওই সময় কেউ ছিল না যখন ছিলাম আমরা। গোটা চট্টগ্রামের এমন কোন উঠান নাই যেখানে যাওয়া হয়নি। শুধু চেষ্টা করেছি সবাই একটা কথা বলতে, আমরা সবাই গোলামে মুস্তাফা। আমরা কখনো নিজেকে আলেম বলি না, এলমওয়ালা দেখাই না, কারণ এলম এটা মুস্তাফার দেওয়া আমানত। এটা মাওলায়ে কায়নাতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলদের মাধ্যমে আসতে থাকবে। এজন্য ফখর করবেন না, ভালোবাসা দেন। সালাতুন ইয়া